মহাকাল এই পটভূমিতে অচঞ্চল, স্তব্ধ মৌন বনস্পতি শ্রেণীর মতো ধ্যান সমাহিত। ওই আকাশ, এই নিশীথ রাত্রির ঘোর নির্জনতা ও নিস্তব্ধতা, বেটের ওই গভীর অরণ্য যেন কি কথা বলছে। সেই শব্দহীন বাণী নর্মদা নদীর কলগীতিতে মুখর হয়ে উঠেছে প্রতিক্ষণে। সেই ভয়ঙ্কর মুন্ড মহারণ্য, ওঙ্কারেশ্বরের ঝাড়ি, শুলপানির ঝাড়ি, সেসব রাত্রিতেও এই রকম কোনো অমাবস্যার ঘোর রাত্রিতে এরকম বাইরে একা একা দাঁড়িয়ে সামনের ওই নির্জন বেটের মতোই অরণ্যের ভাষা শুনতে পেয়েছিলাম কিনা কে জানে। যদি শুনে থাকি, সেই সব গভীর অরণ্যও নিশ্চয়ই আজও বেটের নিস্তব্ধতার সুরে সুরে মিলিয়ে অন্তরাত্মার কানে তার সুগোপন বাণীটি পৌঁছে দিচ্ছে। এই বাণী নৈশব্দের বটে, কিন্তু অমরতার বার্তা বহন করে আনছে। এইসব অরণ্য ভারতের আসল রূপ। সভ্যতার জন্ম হয়েছে এই আরণ্য শান্তির মধ্যে। বেদ, আরণ্যক, উপনিষদ জন্ম নিয়েছে এই রকম অরণ্যের স্তব্ধতার মধ্যে, নগরের কলকোলাহলের মধ্যে নয়। আরেকবার টর্চ টিপে দেখে নিলাম কবির বটের চূড়া। আমার প্রপিতামহ যখন জন্মাননি, বৃদ্ধ প্রপিতামহ যখন বালক, তখন হয়তো ওই বটগাছ ছিল ক্ষুদ্র 2-3 ইঞ্চি পরিমিত চারা। কি প্রচণ্ড শক্তি নিহিত ছিল এর মধ্যে, যে তা আজ বাড়তে বাড়তে ওই বিশাল বনস্পতির রূপ নিয়েছে। একেই বলে ব্রহ্মশক্তি। ব্রহ্মশক্তি রয়েছে বিশ্বের সব কিছুতে। এইসব না দেখলে শুধু জো ঔষধিসু, জো বনস্পতিসু আওড়ালে কি হবে? উপলব্ধি করা চাই। বাবার কথা মনে পড়ল। আমি মাথা নত করে ভক্তি ভরে প্রণাম জানালাম ঋষি পিতাকে। এ সংসারে কয়জনের পিতাই বা নিজের প্রাণপ্রিয় বাছনীকে তরুণ বয়সেই পাঠিয়ে দেন একা একা এই হিংস্র সাপদ অধ্যুষিত এই ঘনঘোর ভয়ঙ্কর ঝাড়ি পথে, যেখানে প্রতি পদে মৃত্যু ওত পেতে থাকে। তিনি পাঠিয়েছিলেন নর্মদা পরিক্রমার অজুহাতে ভগবানের এই বিচিত্র সৃষ্টির বৈচিত্র্য দুচোখ ভরে দেখতে, তার থেকে শিক্ষা নিতে, রস গ্রহণ করতে। আমি পরমানন্দে ভগবানের সৃষ্টি দেখে বেড়াবো ঋষিকুল সেবিত ভারতাজির, অর্থাৎ বৈকুণ্ঠের প্রাঙ্গণ বলে চিরবন্দিতা ভারতের পর্বত ও অরণ্য পথে ঘুরে ঘুরে তাঁর মহিমা উপলব্ধি করব। তারপর আমার মুক্তি হোক বা না হোক, দিব্যানুভূতির স্পর্শ আমার কপালে জুটুক না জুটুক, সেসব তত্ত্ব ভাবনা করার কথা আমার নয়। আমি না থাকলেই বা কি? সেই অপূর্ব শিল্পী যিনি এই অপরূপ দৃশ্য সৃষ্টি করেছেন, যুগে যুগে শুধু তিনিই থাকুন। তাঁর সৃষ্টি চলুক এমনই সুন্দরভাবে কল্প হতে কল্পান্তরে, কত শত বিশ্বে, কত সহস্র ব্রহ্মাণ্ডে। রূপে রূপে তিনি লোকলোকান্তর পূর্ণ করে মহাকালের পথহীন পথে অনন্তকাল একা চলুন। চঞ্চল বালকের মতো সরল চপল আনন্দোজ্জ্বল নৃত্য ছন্দে হেসে গেয়ে জগতের সকল বস্তুর মধ্যে তাঁরই আনন্দরূপ লীলায়িত হয়ে উঠুক। আমরা তা উপলব্ধি করে যেন বলতে পারি, ওহো আনন্দম আনন্দরূপম অমৃতং যদ্বিভাতি। ক্রমাগত শিশির পরে গায়ের কম্বলটা স্যাঁতস্যাঁত করছে। শিবপুত্রী নর্মদা এবং বাবার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি ফিরে এলাম টোল গৃহে। কম্বলের মধ্যে টর্চ রেখে টিপলাম। সেই মৃদু আলোতে পা টিপে টিপে নিজের আসনে গিয়ে শুয়ে পড়লাম। সকলেই অঘোরে ঘুমোচ্ছেন। নানা ছন্দে তাঁদের নাসিকার ধ্বনি হচ্ছে। টর্চটা মতীন্দ্রজির মাথার কাছে রাখতে ঘড়িটা দেখে নিলাম, রাত্রি এখন 2:30। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, 1:20 সময় বাইরে গেছিলাম। 70 মিনিট কাল আমি এই ঘনঘোর অমাবস্যার তিথিতে একা একা ওই জনহীন নদী তটে তাহলে দাঁড়িয়েছিলাম। এই 70 মিনিটে যেন 70 বছরের জ্ঞান সঞ্চয় হলো। চোখ যেন খুলে গেল। তাঁর জয় হোক, জয় হোক সেই মহাদেবতার। শোবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ লক্ষণ ভারতীজির সাড়া পেয়ে জেগে উঠলাম। তিনি তাড়া দিচ্ছেন, উত্তিষ্ঠত জাগ্রত, উঠো ভাইয়া জাগো, বাল ব্রহ্মচারী নে আ রাহা হ্যায়। সবাই জেগে গেছেন। ধর্মর করে উঠে পড়েই বারান্দায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে দাঁড়ালাম। ব্রাহ্মণপল্লীর অধিকাংশ নরনারী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। বাল ব্রহ্মচারীরা বেদধ্বনি করতে করতে আসছেন নর্মদাতে প্রাতঃস্নান করতে।
এখনও কুয়াশা সম্পূর্ণভাবে অপসৃত হয়নি। ঘড়িতে 6:30 বেজেছে। ফাঁকা হয়েছে বটে, তবে সূর্যোদয় হয়নি। বাল ব্রহ্মচারীরা সমস্বরে মন্ত্রোচ্চারণ করছেন। স্থাণুরয়ং ভারহরে কিলাভুদধিত্য বেদং না বীজনাতি জোহরথম জোহরথজ্ঞ ইৎসকলং ভদ্রমশ্নুতে না কমেতি জ্ঞান বিধূত পাপমা। তাঁরা আমাদের অতিক্রম করে যেতেই কালকের সেই বৃদ্ধ ব্রাহ্মণ আমাদের কাছে এসে বললেন, বাল ব্রহ্মচারীরা যে মন্ত্রপাঠ করতে করতে যাচ্ছেন ওইটি যাস্কাচার্য প্রণীত নিরুক্তে আছে। ওই মন্ত্রে বলা হয়েছে, যিনি বেদের স্বর ও পাঠ মাত্র সমাপ্ত করেছেন অথচ অর্থ জানেন না, তিনি শাখাপত্র এবং ফল ভার বহনকারী বৃক্ষ এবং ধ্যান আদির ভার বহনকারী পশুর ন্যায় ভারবাহ অর্থাৎ ভার বহনকারী মাত্র। আর যিনি যথাবিহিত স্বর জেনে বেদপাঠ করেন এবং বেদার্থ সম্যক রূপে জানেন, তিনিই পূর্ণানন্দ প্রাপ্ত হয়ে জ্ঞান বলে পাপসমূহ বর্জন করে পবিত্র ধর্মাচরণ প্রভাবে দেহান্তের পর সর্বানন্দ লাভ করে থাকেন। তাঁর মন্ত্র ব্যাখ্যা শেষ হলে মহান্তজি তাকে অজস্র ধন্যবাদ জানিয়ে বিদায় প্রার্থনা করলেন। বললেন, আতিথেয়তার জন্য এই তীর্থ মহাতীর্থের সকল অধিবাসীদেরকে আমি আশীর্বাদ করছি। স্নানাদির পর আমরা এখান থেকে হরিধামের দিকে যাত্রা করব। মা নর্মদা আপনাদের সকলের মঙ্গল করুন। তিনি নমো নারায়ণায় বলে অভিবাদন করে চলে গেলেন। হঠাৎ কম্বলটির উপর আমার দৃষ্টি পড়ল। এ তো আমার কম্বল নয়, এ কম্বল তো মহান্তজির। তাঁর দিকে তাকাতেই তিনি হেসে বললেন, তোমার গায়ের কম্বলটা তো ভিজা দেখছি, ভিজল কি করে? তুমি শীতে কুঁকড়ে শুয়েছিলে বলে আমার কম্বলটা তোমার গায়ে জড়িয়ে দিয়েছি। তুমি তখন ঘুমে অচেতন ছিলে। হরিধামে পৌঁছেই এই স্নেহময় মানুষটাকে হয়তো সারা জীবনের জন্য আমাকে ছেড়ে যেতে হবে। আমার চোখ দুটো জলে ভরে উঠল। আমাদের দলের অধিকাংশ নাগা প্রাতকৃত্য সারতে গেছেন। আমরা কয়েকজন মাত্র দাঁড়িয়ে আছি। এবার আমরাও যাব বলে উদ্যোগ করছি। এমন সময় আবার বেতধ্বনি উঠল। বাল ব্রহ্মচারীরা স্নানান্তে ফিরে আসছেন। তাঁরা গাইতে গাইতে আসছেন, ওং ঋচো অক্ষরে পরমে বোমন যস্মিন দেবা অধিবিশ্বে নিষেধুহু যস্তন্ন বেদ কিমৃতা করিষ্যতি য ইত্যদ্দিদুস্ত ইমে সমাসতে। এই মন্ত্র ঋগ্বেদের প্রথম মণ্ডলের অন্তর্গত 164 সূক্তের 39 নম্বর মন্ত্র। মন্ত্রের দেবতা বিশ্বদেবগণ। দ্রষ্টা মহর্ষি উতথ্যের পুত্র দীর্ঘতমা ঋষি। এই মন্ত্রের অর্থ হল যে ব্যাপক অবিনাশী এবং সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর সত্তায় জগতের সমস্ত বিদ্বান পুরুষ এবং পৃথিবী সূর্যাদি সব লোক অবস্থিত। ঋকের পরম বোম সদৃশ অক্ষরে যিনি সমূহ দেবগণ সহ স্থিত আছেন, যিনি সেই ব্রহ্মকে জানেন না, তিনি কি ঋগ্বেদাদি হতে কোনো আনন্দ পেতে পারেন? না না। যাঁরা বেদাধ্যয়নপূর্বক ধর্মাত্মা ও যোগী হয়ে সেই ব্রহ্মের তত্ত্ব অধিগত করতে পেরেছেন, তাঁরাই কেবল পরমেশ্বরে স্থিতি লাভ করে মুক্তিরূপী পরমানন্দ লাভ করতে পারেন। তাৎপর্য এই যে তত্ত্বজ্ঞান সহকারেই বেদের অধ্যয়ন ও অধ্যাপনা হওয়া আবশ্যক। কেবল ঋক মুখস্থ করে কোনো লাভ নাই। বাল ব্রহ্মচারীরা তাঁদের বেদ বিদ্যালয়ে চলে যাওয়ার পর আমরা যে কজন বাকি ছিলাম মহান্তজিকে সঙ্গে নিয়ে ঘাটে গেলাম স্নান করতে। স্নান তর্পণাদি সেরে আস্তে আস্তে সূর্যোদয় হয়ে গেছে। টোল গৃহে ফিরে এসে হরনর্মদে ধ্বনি দিতে দিতে আবার আমাদের যাত্রা হলো শুরু। নর্মদার বুক উঁচু হয়ে উঠেছে। বিস্তার ক্রমশ এত বেশি হয়ে উঠেছে যে এপার ওপার দুই তট যেন এক হয়ে গেছে। ওপারের দক্ষিণ তট এবং এপারের উত্তর তট, দুইয়ের মধ্যস্থলে জল ছাড়া আর কিছু নয়। আমরা খুব সন্তর্পণে হরনর্মদে ধ্বনি দিতে দিতে এগোতে লাগলাম। সকাল 8টা নাগাদ আমরা শুক্লতীর্থ হতে যাত্রা করেছিলাম। আমাদের ডান পাশে তটের নিচেই অজস্র গাছপালার ভিড়। বড় বড় অশ্বত্থ, বট, অর্জুন, শিমুল, পাকুড় ছাড়াও বহেরা ও আমলকি যেন নর্মদার ওই উচ্ছল ও উদ্দাম বেগ দেখে সমান তালে মাথা উঁচু করে সারিবদ্ধ হয়ে এগিয়ে চলেছে নর্মদা ও সমুদ্রের মিলনস্থল দেখবার জন্য।
গাছপালার সারির ওধারে কিছুটা দূরে দূরে অনেক বসতিও দেখা যাচ্ছে। লক্ষণ ভারতীজি জানালেন ওই সব গ্রামে গাঁড়েরিয়াদের বাস। গাঁড়েরিয়ারা সাধারণত ভেড়ার লোমের ব্যবসা করে। ওই সব লোম তারা ভরৌচের বাজারে পাঠায়। সেখান থেকে অন্যান্য স্থানে বড় বড় ব্যাপারীরা রপ্তানি করে। প্রায় 3 মাইল হাঁটার পর সকাল 9:20 সময় আমরা কোটেশ্বর তীর্থে এসে পৌঁছালাম। এখানে একটা বিরাট শিব মন্দির। মহান্তজি বললেন কোটেশ্বর মন্দির, বানাসুর নির্মিত। ওঙ্কারেশ্বরের ঝাড়িতে ধাবরী কুণ্ড যেমন বানাসুরের যজ্ঞস্থল, সেখানে তিনি নিত্য অজস্র মৃন্ময় শিবলিঙ্গ তৈরি করে নিজ হাতে পূজা করতেন। পরে মহাদেব কৃপাবিষ্ট হয়ে নিজেই সেখানে নিত্য শিবলিঙ্গ রূপে ক্ষণে ক্ষণে প্রকটীভূত হওয়ার বর দেন। এখানেও তেমনি বানাসুর এসে উগ্র শিব তপস্যায় মগ্ন হলে এই স্বয়ম্ভু লিঙ্গ আবির্ভূত হন। এখানেও বানাসুর নর্মদার জলে কোটি কোটি শিবলিঙ্গ প্রকটীভূত হওয়ার বর প্রাপ্ত হন। নর্মদার তট ঘেঁষে গিয়ে কিছুক্ষণ দাঁড়ায় চলো, দেখবে কিছুক্ষণ বাদেই এখানে শত শত শিবলিঙ্গ জল থেকে উত্থিত হয়ে তটে আছড়ে পড়ছে। এই কোটেশ্বরের স্থানে পূর্ব যুগ হতে আজ পর্যন্ত প্রায় 1 কোটি ঋষি এখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন। আমাদেরকে নিয়ে তিনি নর্মদার কিনারা ঘেঁষে দাঁড়ালেন। এই সময় দেখলাম লক্ষণ ভারতীজির চোখে ভ্রুকুটি বা রোষের চিহ্ন ফুটে উঠেছে। তিনি অবশেষে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, এভাবে প্রত্যেক স্থলে বিলম্ব করলে হরিধামে পৌঁছাবো কখন? কখন, কবে, কতদিনে ভারতে পৌঁছানো সম্ভব হবে? মহান্তজি তাঁর কথার কোনো উত্তর দিলেন না। আমরা রেবা মন্ত্র জপ করতে করতে মিনিট 15 অপেক্ষা করার পরেই অনেকগুলি নানা বর্ণের শিবলিঙ্গ জল হতে ঠিকরে এসে পড়লে 5টি শিবলিঙ্গ আমার কাছে এসে পড়ল। আমি সেগুলি ভক্তি ভরে কুড়িয়ে নিয়ে মাথায় ঠেকালাম। অন্যান্যরাও কয়েকটি শিবলিঙ্গ কুড়িয়ে নিলেন। বাকিগুলি মহান্তজি কুড়িয়ে পুনরায় জলে ফেলে দিলেন। কোটেশ্বরের মন্দিরে প্রণাম করে আবার আমরা হাঁটতে লাগলাম হর নর্মদে ধ্বনি দিতে দিতে। এবারে রাস্তা একটু বদলালো। এতদূর পর্যন্ত নর্মদার গতিপথ একভাবেই ছিল, কিন্তু এখন দেখছি শুক্লতীর্থ হতে 3 মাইল পথ একইভাবে আসার পর নর্মদা হঠাৎ 1/2 মাইল সরে গিয়ে প্রবাহিত হতে আরম্ভ করেছেন। আমরা কোটেশ্বর মন্দির হতে নিচে নেমে হাঁটতে লাগলাম। 1/2 মাইলটা এইভাবে যাবার পর নর্মদার কিনারে পৌঁছলাম। সেই কিনারা ধরেই সোজা পশ্চিম মুখে হাঁটতে লাগলাম। শুক্লতীর্থে প্রবেশ করার সময় লক্ষ্য করেছিলাম নর্মদা যেন তাঁর বিশাল জলপ্রবাহ নিয়ে জলপ্রপাতের আকারে উপর থেকে নিচে যেন গড়িয়ে পড়ছিলেন নিঃশব্দে। শুক্লতীর্থের পর দেখলাম নর্মদা প্রশস্তরা হয়ে কোটেশ্বর পর্যন্ত সমানে বুক উঁচু করে প্রবাহিত হয়ে এলেন। এখানে দেখছি হঠাৎ তট ছেড়ে সরে গিয়ে একটি সরলরেখার মতো বয়ে চলেছেন। বিস্তৃতি, গতিবেগ একই রয়েছে। আরও প্রায় মাইল খানিক হেঁটে যাওয়ার পর এক বিরাট বেলগাছের বাগান চোখে পড়ল। বেলগাছের ধারে ধারে অজস্র নানা জাতীয় ফুল ফুটে আছে। তিনি সকলকে সমুদ্র ও নর্মদার পূজার জন্য ফুল তুলতে বললেন। নিজেও কিছু পুষ্প চয়ন করলেন। পুষ্প চয়ন করতে করতেই তিনি হাঁক পারলেন, বাঙালি বাবা, তুরন্ত হামারা পাস আ যাইয়ে। আমি তাঁর কাছে হেঁটে যেতেই একটি মাঝারি সাইজের বেলগাছ দেখিয়ে বললেন, এখন বেল হওয়ার সময় নয়, কিন্তু দেখো একটি বেল হয়ে আছে। তুমি এটি যেভাবে হোক পেরে নাও। এটি তোমার প্রতি মা নর্মদার দান। আমার সঙ্গে যারা আছেন তাদের সকলের কাছে পয়সা আছে। আমার কাছে লক্ষণ ভারতীজি এবং মতীন্দ্রের কাছে শুধু টাকাই নয়, সোনার গিনিও আছে। কেবল তুমিই নিঃস্ব কপর্দক শূন্য অবস্থায় পরিক্রমা করছো। একটু পরেই হরিধামে গিয়ে সমুদ্রের পূজা করতে হবে। সেখানে সমুদ্রে দর্ভ স্পর্শ করা নিষেধ। নারকেল ও ফুল সমর্পণ করে পূজা এবং আরতি করতে হয়। আমরা সেখানে নারকেল কিনে নিয়ে ভেট দিব। তুমি ভেট দিবে শ্রীফল। এই সময় লক্ষণ ভারতীজি বলে উঠলেন, এখানে সমুদ্র নিকটবর্তী স্থানে কখনো কখনো আশ্বিন কার্তিক মাসেও বেল পাওয়া যায়। যে কোনো কারণেই হোক মহান্তজি আজ তাঁর সুপ্রিয় লক্ষ্মণ ভাইয়ার উপর কিঞ্চিত ক্ষুব্ধ হয়ে আছেন। লক্ষণ ভারতীজির ওই কথা শুনে তিনি বিরক্ত কণ্ঠে বললেন, আমরা এখানে বসছি, তুমি এই বেলবাগানে ঢুকে দেখে এসো ছোট বড় কোনো বেল পাও কিনা।
লক্ষণ ভারতীজি একটি লাঠি হাতে বেলগাছের বাগানে প্রবেশ করলেন। আমি ইতিমধ্যে সেই বেলটি পেরে নিয়ে ঝোলায় রেখেছি। কিছুক্ষণ পরে বন থেকে ফিরে এলেন লক্ষণ ভারতীজি। তিনি কোনো বেল দেখতে পাননি। বিনা মন্তব্যে মহান্তজি আবার হাঁটা শুরু করলেন। মহান্তজি গল্প করতে লাগলেন। মা নর্মদার বিশেষ কৃপা, পিতৃপুরুষের আশীর্বাদ এবং গুরু কৃপা না থাকলে হরিধাম দর্শন কারো ভাগ্যে ঘটে না। हरिधामी रेवा संगम। रेवा जी तो वहां से दूर खाड़ी में ही समुद्र से मिल गई है, किंतु रेवा सागर संगम उसी को कहते हैं जेखाने खाड़ीर मध्य गिये नर्मदा प्रवेश करेছেন समुद्रे। पश्चिम समुद्रेर सेई खाड़ीके खामबाटेर खाड़ी बला हय। हरिधामे रेवा सागर संगमेर माहात्म्य बर्णनातीत। बहु देवता एवं ऋषि ओइखाने तपस्या करे सिद्ध हयेছেন। नित्य देवतावर्ग एवं सिद्धर्षि महर्षि एवं देवर्षिगण रेवा संगमे एसे स्नान करे जान सूक्ष्म देहे। स्वयं महादेवो हरिधामे तपस्या करेছেন सूर्यदेव एवं देवराज इंद्र। तष्टार पुत्र त्रिशिराके इंद्र हत्या कराय सेई ब्रह्म हत्यार पाप होते मुक्ति पाওয়ার জন্য इंद्र ओई हरिधामे एसे तपस्या करे पाप मुक्त हन। এই সময় রতন ভারতীজি ত্রিশিরার উপাখ্যান জানতে চাইলেন। মহান্তজি ত্রিশিরার উপাখ্যান শোনাতে লাগলেন। মহাভারতের উদ্যোগ পর্বে আছে তষ্টা নামে এক প্রজাপতি কোনো কারণে ইন্দ্রের প্রতি রুষ্ট হয়ে ত্রিশিরা নামে এক পুত্রের জন্ম দেন। ত্রিশিরার সূর্য, চন্দ্র এবং অগ্নির মতো তিনটি মুখ ছিল। তিনি এক মুখে বেদ অধ্যয়ন, এক মুখে সুরাপান আর এক মুখে সর্বগ্রাসী ক্ষুধাই সব গ্রাস করতেন। ইন্দ্রত্ব লাভের জন্য ত্রিশিরা কঠোর তপস্যা করলে इंद्र भय पे त्रिशिरार तपभंगेर जन्य स्वर्गेर बहु अलक सामान्य अप्सरीके पाठान, किन्तु तारा अकृतकार्य हले इंद्र वज्र निक्षेप करें। त्रिशिरा निहत हन बटे, किन्तु तार मस्तक जीवित थाके। तखन इंद्र एक सूत्रधरके सेई मस्तक करात दिए 3 खंडे चिरे फेलते बोलेन। त्रिशिरार मस्तक त्रिखंडित हले प्रथम मुंड होते चातक पक्षी दल, द्वितीय मुंड होते सेन पक्षी दल एवं तृतीय मुंड होते तित्तिर पक्षी दल निर्गत होते थाके। पुत्रेर मृत्यु संबाद शुने तष्टा अत्यंत क्रुद्ध हये इंद्रके बध करार जन्य अग्निते आहुति दिए बृत्तासुरके सृष्टि करेन। जाक से अन्य कथा, तोमरा बृत्तासुरेर काहिनी प्राय सबाई जानो। लक्षण भारतीजी मंतब्य करलेन, पुराणादि शास्त्रे आरो 3 जन त्रिशिरार विवरण पाওয়া যায়। कुबेरेरो अपर नाम त्रिशिरा, तारो 3टी शिर बा माथा आछे। दंडकारण्ये जे खर दूषणेर संगे रामचंद्रेर युद्ध हयेछिल सेई खरेर सेनापतिर नाम छिलो त्रिशिरा। रावणेरो एक त्रिमुंड विशिष्ट भयंकर पुत्र छिलो, तारो नाम छिलो त्रिशिरा। এই কথা শুনে অত্যন্ত বিরক্ত হলেন মহান্তজি। তিনি কণ্ঠস্বর ঈষৎ উচ্চগ্রামে তুলে বলে উঠলেন, কুবের রূপী ত্রিশিরাকে কি ইন্দ্র বধ করেছিলেন? খড়ের সেনাপতি রাক্ষস ত্রিশিরা রামচন্দ্রের হাতে এবং রাবণ পুত্র ত্রিশিরা তো হনুমানের হাতে নিহত হয়েছিল। তাহলে তাদের কথা এক্ষেত্রে উঠে কি করে? গুরু কৃপায় এত বড় পুণ্যতীর্থে হরিধামে আসতে পেরেছি। এই রকম দুর্লভ পুণ্য লগ্নে বেকার বাতচিত করে লাভটা কি? আমরা ক্রমশ সমুদ্রের কল্লোল শুনতে পাচ্ছি। নর্মদাতেও যেন কলরোল জেগেছে। মহান্তজি স্তোত্র পাঠ করতে আরম্ভ করলেন। আমরাও তাঁর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান গাইতে গাইতে হাঁটতে লাগলাম বালুচরের উপর দিয়ে। ওং নমো হিরণ্য গর্ভায় সর্বসৃষ্টি বিধায়িনে, হিরণ্য রতসে তুভ্যং সুহিরণ্য প্রদায়িনে, নমো হরস্বরূপায় ভূত সংহারকারিণে, মহাভূতাত্ম ভূতায় ভূতানাং পতয়ে নমঃ, নমস্তে ধর্মরূপায় নমঃ সত্যগুণায় চ, নমো সহস্র শিরসে পুরুষায় পবায় চ, তমেব হরধামশ্চ তমেবশ্চ হরির্ধামঃ, তমরূপায় তপসাং নমস্তে ফলদায়িনে। অর্থাৎ, হে প্রভু, তুমি হিরণ্যগর্ভ, তুমি সর্বসৃষ্টিকারী হিরণ্য রেতা, তুমি উৎকৃষ্ট প্রজ্ঞা প্রদান করে থাকো, তোমাকে নমস্কার। তুমি হররূপে সমস্ত ভূতগণকে সংহার করে থাকো। তুমি মহাভূত সমূহের আত্মাস্বরূপ, তুমি ভূতগণের অধিপতি, তুমি ধর্মরূপ সত্যগুণ স্বরূপ সহস্রশির, তুমি পুরুষ, তুমি শ্রেষ্ঠ, তুমি হরধাম, তুমি হরিধাম।
তুমি তপস্যার ফলদাতা, তোমাকে নমস্কার। আমরা আমাদের পরম বঞ্চিত পুণ্যস্থান হরিধামে পৌঁছে গেছি। সকলেই হাতের ও কাঁধের ঝোলা ফেলে দিয়ে বালুরাশির উপর সাষ্টাঙ্গে ধুল্লব লুণ্ঠিত হয়ে প্রণাম করলাম। জোয়ারের জল এসে ছলাৎ করে আমাদের মাথা স্পর্শ করল। অনেক সাধু বালির চড়াতে বসে আছেন। তাঁদের একজন হাসতে হাসতে মন্তব্য করলেন, রেওয়া মাই তুম লোগো কা শিরোচুম্বন কিয়া, ধন্য 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 হো। তাঁর এই উচ্ছ্বাস বাক্যে আমাদের এখন দৃষ্টি নাই। আমরা বিস্ময় বিস্ফোরিত লোচনে তাকিয়ে আছি সমুদ্রের দিকে। সমুদ্রের উত্তাল তরঙ্গ এবং নীলাভ ফেনিল উচ্ছ্বাস এবং তার সঙ্গে নর্মদার শ্বেত জলধারার মিলন। নীলাভ জলরাশিতে শ্বেত জলধারার অপূর্ব সংযোগ এক অত্যদ্ভুত দৃশ্যের অবতারণা করেছে, অথচ কেউ কারও বৈশিষ্ট্য হারাননি। একাকার হয়েও প্রত্যেকেই স্বস্বরূপে স্বমহিমায় প্রতিভাত হচ্ছেন। এই পরমাশ্চর্য দৃষ্টিনন্দন দৃশ্য আমাদের প্রত্যেককে অভিভূত করেছে। আমরা উচ্ছ্বাসে এবং আবেগে কাঁদছি। এই পুণ্য দৃশ্য দেখে চরিতার্থ হওয়ার জন্য সহস্র মাইল হিংস্র সাপদ সংকুল মহাভয়ঙ্কর অরণ্যপথে প্রাণ হাতে নিয়ে ছুটে এসেছি মা। অনুক্ষণ তোমাকে চোখে চোখে রেখে আমি অধীর আনন্দে হাত জোর করে গেয়ে উঠলাম, মা, মাগো, ম্লেচ্ছা পুলিন্দাস্তথ জাতু ধানা পিবন্তি যে পয়স্তব দেবী পুণ্যাম মুক্তা ভবন্তী হো ভয়াত্তু ঘোরা মৃং সংশয়ং তেহপি কিন্তু চিত্রম। ওই মাই নর্মদে ম্লেচ্ছ, অনাচারী, পাপাচারী, এমনকি রাক্ষস প্রকৃতির জীবরা তোমার ওই পবিত্র পয়পান করে মহাভয়ঙ্কর যম ভয়, মৃত্যু ভয় হতে বিমুক্ত হয়ে যায়। এতে আশ্চর্য হওয়ার কি আছে? তোমার জলের যে এমনই প্রভাব। আমার কণ্ঠ হতে ওই স্তোত্র নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে বালুচরের উপর উপবিষ্ট সাধুরাও হাততালি দিয়ে আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে ওই স্তোত্র গাইতে আরম্ভ করেছেন। পরিক্রমাবাসী মাত্রেরই এই স্তোত্র মুখস্থ থাকে। মহান্তজি আমার হাত ধরে শান্ত হতে বললেন। আমাকে বললেন, বাঙালি বাবা, ধুল্লব লুণ্ঠিত হয়ে প্রণাম করো তোমার পিতৃপুরুষগণকে, কেননা তাঁদের পুণ্য দৃষ্টি এবং আশীর্বাদ ছাড়া কেউ এখানে আসতে পারেন না। প্রণাম করো মা নর্মদাকে, মহাদেবকে, প্রণাম করো সমুদ্রকে। মনে রাখবে, এখানে কৃতকর্মের ফল চিরস্থায়ী হয়। তাঁর আদেশে পুনরায় সাষ্টাঙ্গে প্রণাম করলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমাদের সঙ্গীরা কোথায় গেলেন? তিনি বললেন, সবাই গেছেন বালির চড়ায় হোগলার ছাউনি করে নারকেল, আগরবাতি, কর্পূর এবং ফুলের যে দোকান বসেছে সেখান থেকে পূজার উপচার কিনতে। তুমি সমুদ্রে স্নানের জন্য তৈরি হও। আমি তৈরি হয়ে নিচ্ছি। ওই যে আমাদের নাগারা আসছেন। তাঁরা পুজো প্রচার সঙ্গে নিয়ে পৌঁছে যেতেই মহান্তজি বললেন, লক্ষ্মণ ভাইয়া, তোমরা তো সব প্রক্রিয়া জানো। তোমরা সমুদ্র স্নান করে যে যার পূজারতি করতে আরম্ভ করো। আমি বাঙালি বাবা সহ যে 7 জন নূতন পরিক্রমাবাসী দলে আছেন তাঁদেরকে পূজা করাচ্ছি। তাঁর নির্দেশ অনুযায়ী যে যার জলে নেমে স্নান পূজা করতে লাগলেন। আমরাও স্নানের জন্য সমুদ্রে নামলাম। মহান্তজি বললেন, হরিধামে সমুদ্র স্নানের বিশেষ মন্ত্র আছে। আমি ধীরে ধীরে উচ্চারণ করছি, তোমরা আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে উচ্চারণ করো। তাঁর মন্ত্রপাঠ শুনে আমরা সকলেই যুক্ত করে সমুদ্রের দিকে তাকিয়ে বলতে লাগলাম, অনশ্চ তেজো হি অপস্য দেহ রেতো হি বিষ্ণোহ মৃতস্য নাভিহি এতদ ব্রুবন পাণ্ডবং শ্রৌত বাক্যম তত হব গাহেত পতিং নদীনাং। অর্থাৎ, হে সমুদ্রদেব, তুমি সূর্যের তেজ, জল তোমার দেহ, ভগবান বিষ্ণুর তুমি বীর্যস্বরূপ, তুমি অমৃতের নাভি অর্থাৎ কেন্দ্রস্বরূপ। মন্ত্রপাঠের পর সমুদ্রে ডুব দিলাম। ঢেউয়ের টানে পা স্থির রাখা যায় না, বালিতে পা বসে যাচ্ছে। আমরা পরস্পর হাত ধরাধরি করে উপরে উঠে গিয়ে পূজার উপচার হাতে করে আবার জলে নামলাম। মহান্তজি এক একটি ফুল হাতে নিয়ে পূজা করতে বললেন। বাম বগলে শ্রীফল চেপে ধরে প্রথমেই মহর্ষি ভৃগুর পূজা করালেন। বললেন, ভৃগু ক্ষেত্র হতে অপভ্রংশে ভারোচ ভারোচ ব্রোচ। ভারোচ ভৃগুদেবের মূল স্থান হলেও এই হরিধাম থেকে ভারোচ পর্যন্ত সমস্ত স্থানটাই মহর্ষির তপস্যা ক্ষেত্র। পূজা করো। ওং মহর্ষি ভৃগবে নমঃ, ওং নমঃ শিবায়, ওং রেবায় নমঃ,
নমো সমুদ্রায়। এই সমুদ্র এবং রেবার জলমূর্তি আসলে মহাদেবের অষ্টমূর্তির এক মহামূর্তি, অপমূর্তি বা ভবমূর্তি। এক একটি ফুল ফেলে পূজা করতে থাকো। ওং রুদ্রায় অগ্নিমূর্তয়ে নমঃ, ওং উগ্রায় বায়ুমূর্তয়ে নমঃ, ওং ভবায় জলমূর্তয়ে নমঃ। পূজা এবং প্রণাম শেষ হতেই মহান্তজি মা নর্মদাকে স্মরণ করে কর্পূরদানিতে এক ডেলা কর্পূর জেলে নিজে 3 বার ঘুরিয়ে আমাদের প্রত্যেককে 3 বার করে কর্পূরদানি ঘুরিয়ে আরতি করতে বললেন। আরতি শেষ হলো, এবার ভেট প্রদান। প্রত্যেকে নারকেল সমুদ্রে সমর্পণ করলেন। আমার সম্বল সেই শ্রীফলটি। আমি ভক্তি ভরে সমুদ্রে শ্রীফল অর্পণ করে প্রণাম আনতে উঠে এলাম বালিয়াড়িতে। ইতিমধ্যে লক্ষণ ভারতীজি সহ আর সকল নাগারায় পূজা ও ভেট অর্পণ হয়ে গেছে। লক্ষণ ভারতীজি মহান্তজিকে বললেন, বেলা 12:30 বেজে গেছে, এবার কি বিচার? বাঙালি বাবাও এখানেই থাকবেন। শতাধিক সাধু তো আজ 2 দিন বসে আছেন এই বালুচরে নৌকার প্রতীক্ষায়, কোনো নৌকা আসেনি। বাঙালি বাবা এখানে থাকুন, ওকে তো দক্ষিণ তটে যেতে হবে। নৌকা যখন আসবে তখন এই মহাত্মাদের সঙ্গে সমুদ্র অতিক্রম করবেন। আমাদের তো আর অপেক্ষা করা চলে না। আমাদের যেসব নাগারা দক্ষিণ তট পরিক্রমা করে ভারতে এসে পৌঁছাবেন, তাঁরা আমাদেরকে দেখতে না পেলে বড়ই হতাশ হয়ে পড়বেন। তাছাড়া নৌকাওয়ালা কিঙ্করলালকে খুঁজে পূর্ব থেকে না রাখলে আমাদের ফেরার সময় এতগুলি নৌকার ব্যবস্থা করতে পারবে না। বাঙালি বাবাকে এখন যেতে দিব না। ভৃগুক্ষেত্রের অন্যান্য তীর্থ দর্শন করে না গেলে পরিক্রমা পরিপূর্ণ হবে না। তোমার এসব স্থান দেখা আছে, কাজেই তোমার কোনো আগ্রহ না থাকতে পারে, কিন্তু যে 7 জন আমার সঙ্গে জীবনে এই প্রথম পরিক্রমা করতে এসেছেন, তাঁদের এই পুণ্যক্ষেত্রের প্রতিটি তীর্থে প্রতিটি মন্দিরে প্রণাম করা চাই। তুমি এই 7 জনকে রেখে আর সকলে যে কোনো যানবাহনে আজই ভারতে চলে যাও। যানবাহন কিছু পেলে আজই এই 38-40 মাইল রাস্তা অতিক্রম করে ভারতে পৌঁছে যেতে পারবে। লরি বাস যা পাবে তাতেই চেপে চলে যাও। তোমাদের তো আর পরিক্রমার কোনো বালাই নাই। মহান্তজি খুব গম্ভীর মুখে কথাগুলি বললেন। লক্ষণ ভারতীজি 2-4 মিনিট নাগাদের সঙ্গে কি যেন আলোচনা করলেন। সমুদ্রের কলোচ্ছ্বাসে তা শুনতে পেলাম না। তিনি মহান্তজিকে প্রণাম করে আমার হাত ধরে ঝাঁকি দিয়ে বললেন, ফির ভারত মে ভেট হোগা, এই বলে তাঁরা চলে গেলেন। মহান্তজি সহ আমরা 8 জন মাত্র থেকে গেলাম। মহান্তজি আমাদের নিয়ে জলের ধারে দাঁড়িয়ে দূরে সমুদ্রের মধ্যে একটি দিবাদাঁড়ি বা আলোক যন্ত্র দেখিয়ে বললেন, এখানে জলের মধ্যে সুবৃহৎ ব্রহ্মশিলা ছাড়াও পাহারাদি আছে। সেই জন্য জাহাজাদি রাত্রিকালে ওই আলো দেখে যাতে সাবধান হতে পারে, সরকার থেকে ওই রকম আলোক যন্ত্রের ব্যবস্থা করা হয়েছে। এখানে সমুদ্র প্রায় 15 মাইল বিস্তৃত। নৌকায় করে সমুদ্র পার হতে অন্তত 10-12 ঘন্টা সময় লাগে, তবে বাতাসের ন্যূনাধিক্য বশত সময় কখনো কম বা বেশি লাগে। সমুদ্রের মাঝামাঝি নৌকা আসলে হঠাৎ যদি ভাঁটা এসে পড়ে, তাহলে মাঝিরা তাড়াতাড়ি নোঙর ফেলে দেয়। তখন বালির চড়াতে 3-4 ঘন্টা বসে থাকতে হয়। তখন মনে হয় যেন মরুভূমির মধ্যে পড়ে আছি। পরে 3-4 ঘন্টা বাদের যখন জোয়ার আসে, তখন মাঝিরা পাল তুলে আবার যাত্রা করে। জোয়ার এসে পড়লে মাঝিকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়, নতুবা নৌকা জোয়ারের ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যেতে পারে। নিরাপদে সমুদ্র অতিক্রম মা নর্মদার দয়া ছাড়া সম্ভব নয়। যখন ভারত হতে এখানে ফিরে সমুদ্র পথে যাত্রা করবে, তখন নৌকাতে বসে নর্মদা যে সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছে তা স্পষ্ট অনুভব করতে পারবে যে নর্মদার জল শ্বেতবর্ণ এবং সমুদ্রের জল নীলাভ, পাশাপাশি 2টি ধারা। বালির চড়ায় উপবিষ্ট সাধুদের দেখিয়ে বললেন, এদের কষ্টটা অনুভব করার চেষ্টা করো। আজ 2 দিন এরা এইখানেই বসে আছেন, অথচ নৌকার দেখা নাই। হোগলার নিচে দেখো, একটা টেবিল পেতে একজন অফিসার বসে আছেন আর 2 জন কনস্টেবল। 3-4 ঘন্টা ছাড়া ওদের ডিউটি বদল হয়। ওরা আছেন শুধু নৌকার চিঠি পরীক্ষা করতে, আর কোনো নৌকাতে 30 জন যাত্রীর বেশি না উঠে সেইটুকু লক্ষ্য করতে। নৌকা আসা না আসার উপর এদের কোনো হাত নাই। সেটি সম্পূর্ণ নির্ভর করছে মা নর্মদার কৃপার উপর। এখন এখানে প্রণাম করে আমরা এগিয়ে যাই, চলো। আবার বলছি, শুনে রাখো, এই পরম পাবন ক্ষেত্র হরিধামে দান ধ্যান জপ তপাদি পুণ্যকর্ম সকল কিছুর ফল চিরস্থায়ী হয়। হরিধামে সমুদ্রের দৃশ্য ছাড়াও এই স্থান সব দিক দিয়ে অপরূপ। মন্দির আছে,
আরও 2-3টি মন্দির তৈরির জন্য ভিত্তি স্থাপনের কাজ চলছে। কারিগর মিস্ত্রিদের কাছে শুনলাম এখানে শুকদেবের মূর্তি ছাড়াও শুকদেবাশ্রম স্থাপিত হবে, তারও কাজ চলছে।